নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। যে কোনো বাটা বা ভর্তা রেসিপি আমার ভীষণই প্রিয়। এরকম অনেকেই হয়তো আছেন যাদের বাটা ভর্তা এসব খুবই ভালো লাগে। তো সেই রকমই আজকে 4 রকম ভর্তা রেসিপি বা বাটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখে নিই তাহলে এই রেসিপি। আজকে আমি প্রথমে কালো জিরের বাটা এই রেসিপি শেয়ার করছি। আমি এখানে 2 চামচ কালো জিরে নিয়েছি, যেটা শুকনো খোলায় খানিকক্ষণ ভেজে নিলাম। বেশ ভাজা গন্ধ বেরিয়ে এলে সেটা নামিয়ে নেব। তারপরে এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিলাম, 4-5 কোয়া রসুন দিলাম। এটা চাইলে হালকা তেলের মধ্যেও আপনারা ভেজে নিতে পারেন বা তেল ছাড়াও কিন্তু এইভাবে কড়াইতে একটু নাড়াচাড়া করে নিতে পারেন। দেখুন আস্তে আস্তে এর কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এই সময় অবধি এটাকে বেশ একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমরা এটা নামিয়ে নেব। আর কালো জিরেটাকেও আমরা আগে একটু রোস্ট করে নিয়েছি। দেখুন এটা ঠান্ডা হলে চাইলে আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এখানে মসুর ডাল আমি হাফ কাপ একটু ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে সিদ্ধ করতে নিয়েছি। যখন ডালটা সিদ্ধ হয়ে এলো তখন একটু জলের পরিমাণটা কম দিয়েছি, যাতে আস্তে আস্তে পুরো শুকনো হয়ে আসে। এইভাবে দেখুন এখন সিদ্ধ হয়েই গিয়েছে, কিন্তু আস্তে আস্তে একদম শুকনো করে নিয়ে নামিয়ে নেব। এইভাবে একদম যতক্ষণ না এরকম শুকনো হচ্ছে ততক্ষণ শুকনো করে নিয়ে নামিয়ে নেব। কড়াইতে দিয়েছি 1.5 চামচ সর্ষের তেল, তাতে 9-10 কোয়া রসুন আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। 9-10 কোয়া রসুন নিয়েছি, রসুনটাকে ভালো করে ভেজে নিয়ে তুলে রাখবো। তারপরে ওই তেলে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। 2টো শুকনো লঙ্কাকেও আমি ভেজে নিয়ে তুলে রাখছি। 2টো শুকনো লঙ্কাকেও ভেজে নেব, ভেজে নিয়ে এবার তুলে রাখছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, এরকম স্লাইস করে কেটে নিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও বেশ ব্রাউন করে ভেজে নিয়ে তুলে রাখবো। যে কোনো বাটা ভর্তা আমার ভীষণই ভালো লাগে। বিশেষ করে কোথাও যদি দেখি তাহলে তখনই ওটা যে কোনো বাটা ভর্তা দেখলেই আমি ওটাকে কিন্তু ট্রাই করার চেষ্টা করি। তা এরপরে ওই পেঁয়াজটা ভেজে নিয়ে তুলে রাখলাম, আর 2টো টমেটো সেই তেলের মধ্যে দিয়ে টমেটোটাকেও একটু ভেজে নেব। 2টো দিক উল্টে পাল্টে নিয়ে ভেজে নেব। বেশ ভাজাও হয়ে আসবে, আর টমেটোর খোসাটা যতক্ষণ না আলাদা হয়ে আসবে ততক্ষণ আমরা ভেজে নেব। দেখুন খোসাগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এবার কিন্তু আলাদা হয়ে আসবে। টমেটোটাকেও ভেজে তুলে রাখলাম। এই সময় ঝিঙে পটলের মরশুমে আমাদের বাড়িতে ঝিঙে পটল সকলেরই আসে। তো ঝিঙে পটলের খোসাগুলোকে একটু মোটা করে কেটে নিয়ে ফেলে না দিয়ে একটু জমিয়ে রেখে দিয়ে তারপরে ভালো করে ধুয়ে নিয়ে সেই ঝিঙে পটলের খোসার সাথে 5 কোয়া রসুন আর 3-4টে কাঁচা লঙ্কা একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেওয়া যেতে পারে। তারপরে কড়াইতে 1.5 চামচ মতো সর্ষের তেল দিয়ে তাতে সামান্য একটু কালো জিরে আর 1/4 চামচ হলুদ গুঁড়ো একটু ফোড়ন দিয়ে প্রথমে দিয়ে তারপরে হলুদ গুঁড়োটা একটু নাড়াচাড়া করে 7-8 কোয়া রসুন একটু কুচিয়ে নিয়ে দিয়ে আর একটা ছোটো সাইজের পেঁয়াজ একটু স্লাইস করে কেটে নিয়ে দিয়ে দিলাম। তারপরে আমরা এটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাও বেশ কালার ধরে এসেছে। তখন এই যে আমরা ঝিঙে পটলের যে পেস্ট বানিয়ে নিয়েছি সেটা দিয়ে দেবো। আমি এখানে রসুন বাটাতেও ব্যবহার করেছি আর একটু তেলের মধ্যেও দিয়েছি। বেশ রসুনের গন্ধটার জন্য এই বাটাগুলো কিন্তু খেতে বেশ আরও ভালো লাগে। তারপরে দিয়ে দিয়েছি ওই বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম, আন্দাজ মতো একটু নুন দিয়ে দেব। আর কাঁচা লঙ্কা এখানে আমি 4টে ব্যবহার করেছি, আপনারা কিন্তু ঝাল যেরকম পছন্দ করেন সেই মতো ব্যবহার করবেন। এবার একটু জলও দিয়ে দিয়েছি, খুব ভালো করে দেখুন একদম আমরা কষিয়ে নেব। জলটাও একদম শুকনো হয়ে আসবে, কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গিয়েছে। একদম ভালো করে কড়াই ছেড়ে আসা অবধি কিন্তু আমরা এটাকে কষিয়ে নেব। একটুখানি চিনি ব্যবহার করলে এটার স্বাদটা বেশ ব্যালেন্স হয়, সেই জন্য আমি সামান্য একটু চিনিও দিয়ে দিলাম। একদম মন্ডের আকারে হয়ে গিয়েছে, কতটা কমও হয়ে এসেছে। এখানে কিন্তু চাইলে আপনারা একটু চিংড়ি মাছ ভাজা করে নিয়ে এর সঙ্গে মিশিয়ে দিতে পারেন, সেটাও কিন্তু খেতে দারুণ স্বাদের হয়। চিংড়ি মাছ মেশালেই যে কোনো রেসিপির স্বাদই বদলে যায়। এবারে আমরা বাকি 3টে ভর্তা করে নিচ্ছি। এই যে প্রথমে আমি শুকনো লঙ্কা আর রসুনটা যে ভেজে রেখেছিলাম সেটাকে একটুখানি মেখে নিচ্ছি প্রথমে নুন দিয়ে। তারপরে সেখান থেকে এই দেখুন এই যে টমেটোর ওপর থেকে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এই যে রসুন আর শুকনো লঙ্কার যে মেখে রাখলাম তার কিছুটা এই টমেটো ভেজে রেখেছি তার মধ্যে দিয়ে দেবো। আর বাকিটা এই যে মসুর ডাল সিদ্ধ করে রেখেছি সেটা ওই ভাজা পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর রসুন ভাজা দিয়ে মেখে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ধনেপাতা। এখানে কাঁচা পেঁয়াজ দিয়েও
খেলে বেশ ভালো লাগে। তবে এরকম ভাজা পেঁয়াজ আর রসুন শুকনো লঙ্কা দিয়ে ভেজে সেইভাবেও মসুর ডালের ভর্তা বা বাটা, মানে ভর্তা, এটা বাটা নয়, এই ভর্তাটা খেয়ে দেখবেন একটু ওপরে সর্ষের তেল দিয়ে গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। আর এই টমেটোর যে মানে ভর্তা যেটা বানিয়েছি সেটার মধ্যে আমি একটুখানি ধনেপাতা আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি। তারপরে এটা ভালো করে মেখে নেব। এখানে চাইলে আপনারা এটাতেও কিন্তু ভাজা পেঁয়াজ ব্যবহার করতে পারেন। আমি এখানে এটা এই কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে মেখে নিয়েছি। আর এবারে যে কালো জিরে বাটা যেটা করেছি আমি এটা মিক্সিতেই বেটে নিয়েছি, এটা আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিলাম, দিয়ে দেবো একটু সর্ষের তেল, তারপরে এটাকে মেখে নেব। ব্যাস, আমাদের 4 রকম ভর্তা কিন্তু রেডি হয়ে গেল। এবার প্রথমে আমরা এই কালো জিরে বাটা, এটা হচ্ছে কালো জিরে বাটা রেসিপি, এটা একবার শিলনোড়াতেও বাটতে পারেন বা মিক্সিতেও বেটে নিয়ে এটাও একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ স্বাদের হয়। তারপরে আছে টমেটো বাটা, টমেটো ভর্তা, আর এরপরে আছে মসুর ডাল ভর্তা, আর তারপরে আমরা ঝিঙে পটলের খোসা ভর্তা। এর উপরে একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো। গরম ভাতে যে কোনো একটা ভর্তা হলেই কিন্তু হয়ে যায়। এইভাবে এই ভর্তা রেসিপিগুলো একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসি। ভালো থাকবেন সকলে, আসবো আবার অন্য রেসিপি নিয়ে। ধন্যবাদ।